রাত ১:৩০ ছই ছই, চোখে ঘুমাচ্ছে না। বাসায় একা আছি। একা থাকতে আমার ভয় লাগে। হঠাৎ মনে পড়ল একটা গল্পের কথা, যেটা আমার এলাকার একটা দূরসম্পর্কের কাকা সেদিন আমার সাথে শেয়ার করলো। গল্পটা একটা রূপকথার গল্পের মতো, কিন্তু খুবই শিক্ষণীয়। ভাবলাম গল্পটা শেয়ার করি, যখন ঘুম আসছে না তখন আর কি করা। তো একটা পীরের দরবারে তার মুরিদ গেছেন। গিয়ে তার আরজি হচ্ছে যে সে পীর মশাইকে বলতেছে যে আমাকে একটা সাপ করে দেন, আমাকে একটা সাপ বানিয়ে দেন। তো পীর বলল যে তোমাকে সাপ বানাতে পারি, তবে একটা শর্ত হলো যে তুমি কাউকে দংশন করতে পারবে না। মুরিদ এগ্রি করলো যে আচ্ছা ঠিক আছে। তো মুরিদকে সাপ বানিয়ে দেওয়া হলো। এরপর সাপ হয়ে সে দূরে এক জায়গায় গিয়ে যে খড়কুটা, সেই খড়কুটার উপরে সে শুয়ে রয়েছে। তো একজন কৃষক আসলো, আইসা দেখতেছে যে খড়কুটার উপরে সাপটা শোয়া আছে। এখন লাঠি দিয়ে গুঁতা দিতেছে, এরপর আহ নাড়াচ্ছে, কিন্তু লড়তেছে না। ওই যে পীর বলছে যে দংশন করা যাবে না। এখন পরে করলো কি, যে ওই সাপটা দিয়ে এরপর দড়ির মতো পেঁচ দিয়ে এরপর খড়কুটো গুলো বাইরে এরপর মাথায় করে নিয়ে গেছে। আবার মাথায় করে নিয়ে বাড়ির সামনে রাইখা তারপর আর সাপটাকে না খুইলেই, যে দড়ির যে গিট্টু থাকে সেই গিট্টুটা না খুইলা সে করছে কি, ওই যে গিট্টুর জায়গা থেকে এই লেজ দিয়ে যে গিট দিয়েছে, তো সেই জায়গা থেকে কাইটে দিয়েছে। আমরা কিন্তু এমনটা মাঝে মাঝে করি যে গিটটা যখন অনেক শক্ত হয়ে যায়, তখন গিটটা আমরা কেটে ফেলি, যে খোলা যাবে না। তো কৃষক ওইভাবে গিট্টুটা কেটে ফেলছে। তো সাপের লেজ কাটা পড়ছে। এখন তো মুরিদ আবার পীরের কাছে চলে গেছে যে আপনি তো বললেন যে কাউকে দংশন করা যাবে না, তো আমার তো এই অবস্থা। পীর বলল, আরে বোকা, তোর তো দংশন করতে নিষেধ করছি, তোরা কি ফনা তুলতে নিষেধ করছি, তোর কি ভয় দেখাইতে নিষেধ করছি? তুই তোর ওর দিকে ফনা তুলবি, তুই ওকে ভয় দেখাবি, তখন তো এই সাহস পেত না তোকে দিয়ে দড়ি হিসেবে ব্যবহার করা, তারপর লেজ কাটা, এই সাহস তাহলে পেত না। তো শিক্ষণীয় বিষয়টা হচ্ছে যে আমাদের জীবনে মানে অনেক সুযোগ সন্ধানী মানুষ আশেপাশের হতে পারে, বা চলার পথে হতে পারে, আপনার গায়ে যেচে উঠে আপনার সাথে তর্ক করতে চায়, বা বাড়ির পাশের মানুষটা আপনার সাথে ঝগড়া বিবাদ করতে চায়। তো আপনি যদি কিছুই না বলেন, উম, যে বলে না যে কেউ তোমাকে গালি দিলে তুমি তাকে ভাই বলো, ঠিক আছে, এইভাবে যদি এই জমানায় যদি 2 দিন করেন, তাহলে পরের দিন আপনার মাথায় বাড়ি দিয়ে বলবে। তো ভয় দেখাতে হবে, ভয় পাওয়াই তো হবে যে আপনার আপনার সাথে যা তা ব্যবহার করবে, আর আপনি কিছুই বলবেন না, তাহলে কিন্তু আপনার কপালে ভোগ আছে। গল্পটার সারমর্ম আশা করি বুঝতে পারছেন। তো আমার আমি তাকে অনেক বড় ধন্যবাদ জানাইছি যে আসলে আমি আপনার প্রতি অনেক কৃতজ্ঞ থাকবো, যে এটা আসলে রিয়েল লাইফের জন্য অনেক ভালো একটা শিক্ষা। যদিও শিক্ষা জানি, কিন্তু আহ, গ্রামে একজন মুরব্বী হিসেবে যে সে যে আমার সাথে শেয়ার করছেন, তার প্রতি কৃতজ্ঞতা জানাতেই হয়। এবং অনেক বিষয় আছে যেগুলো আমরা জানি, কিন্তু সেগুলো যখন আমাদেরকে রিমাইন্ডার দেওয়া হয়, তখন আমাদের কিন্তু মস্তিষ্কের ভিতরে ওইটা আরো সুন্দরভাবে প্রতিফলিত হয়, প্রস্ফুটিত হয়। তো ধন্যবাদ। দেখি কখন ঘুম আসে।